হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বললেন, ইব্রাহিম, তুমি তোমার কালিমার দাওয়াত তুমি ছেড়ে দাও, এর বিনিময়ে তুমি যা চাইবে আমি তা দেব। নমরুদ বলে, ইব্রাহিম, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দাওয়াতটুকু বন্ধ করে দিবে, এর বিনিময়ে তুমি যা চাইবে তা দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ, তুমি শোনো, তুমি যদি আমার নামে গোটা দুনিয়াটাও যদি কাওলা করে দাও, আমি তামাম দুনিয়া ছেড়ে দেব, আমার জীবন দিয়ে দেব, আমার গায়ে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে দুনিয়ার সব ছাড়তে পারবো, কিন্তু আল্লাহর কালিমার দাওয়াত কোনোদিন বন্ধ করতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অফার দিয়েছে, সব দিবে, যা চাইবে তা দিবে, কিন্তু কালিমা ছেড়ে দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কালিমা ছাড়েন নাই। নমরুদ এবার বলে, ইব্রাহিম, তুমি যেহেতু কালিমা ছাড়বে না, তাহলে তোমাকে পাকড়াও করব, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসে আছে। নমরুদ দূর থেকে খেয়াল করলো, লক্ষ্য করে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসে আছে, কিন্তু আগুন ইব্রাহিমকে পোড়াতে পারে না, জ্বালাতে পারে না। নমরুদ দূর থেকে আগুনকে লক্ষ্য করে আগুনকে বলে, আগুন, তোমার কি পোড়ানোর শক্তি নাই? তোমার কি জ্বালানোর শক্তি নাই? আমার দুশমন ইব্রাহিমকে কি তুমি পোড়াতে পারো না, জ্বালাতে পারো না? রব্বুল আলামিন তখন আগুনের জবান খুলে দেন। আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে, হে নমরুদ, আমি জ্বালাতে পারি কিনা, আমি পোড়াতে পারি কিনা, তুমি নিজে এসে টেস্ট করে দেখো, পরীক্ষা করে দেখো। হে নমরুদ, আমি তোমাকে সহ তোমার 14 গোষ্ঠী পুড়িয়ে ছারখার করে দিতে পারবো, সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব, কিন্তু ইব্রাহিমের গায়ের একখানা পশম পোড়াতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসে আছেন। আসমানের ফেরেশতারা বলে, ইব্রাহিম, আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম বলে, না না, যে আল্লাহর জন্য আমি আগুনের মধ্যে পড়লাম, সেই আল্লাহ অবশ্যই আমাকে দেখেন, সেই আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটা এত ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটাকে কোরআনুল কারীমে রেকর্ড করে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়া শেষ নবী, আখিরি নবীকে এই ঘটনাটা শোনালেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, নবী ইব্রাহিম আগুনের মধ্যে বসে আছে, আগুন তাকে পোড়াতে পারে না, জ্বালাতে পারে না, কেননা আল্লাহ আগুনকে হুকুম করেছে, আগুন আমার ইব্রাহিমকে পোড়াবে দূরের কথা,
আমার ইব্রাহিমের গায়ে যেন আগুনের কোনো ধোঁয়া পর্যন্ত না লাগে, আমার ইব্রাহিমের যেন গায়ের একটা পশম যেন না পড়ে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আগুন শোনো, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাবে। আমার ইব্রাহিমের যেন কোনো ঠান্ডাও আবার না লাগে, এত গরমও যেন না লাগে, শান্তিদায়ক অবস্থান করবে। আগুনকে নিষেধ করে দিয়েছেন রব্বুল আলামিন। আগুন কথা শুনে হুকুম মানে বলেন কার? আল্লাহ পাকের। আগুনকে আল্লাহ অর্ডার করে দিয়েছেন ইব্রাহিমকে পোড়াবে দূরের কথা, ইব্রাহিমের গায়ের একখানা পশম যেন না পুড়ে। সুবহানাল্লাহ।